हेलो बंधुरा गुड मर्निंग आमी झर्ना झर्नार किचेन आज के रेसिपि देखाबो आज के बानाबो चिकेन कोरमा ग्रीन कलर करब चिकेन कोरमाटाके आज के शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन किभाबे बानाच्छि आमी ग्रीन कलर कोरमा होबे। एखाने नियेछि आमी चिकेन एखाने नियेछि पेঁয়াজ নিয়েছি এইভাবে কেটে নিয়েছি বড় বড় সাইজের দুখানা বড় বড় পেঁয়াজ। এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে টক দই হাফ বাটি, আর এখানে লঙ্কা নিয়েছি। আমার কাছে এই কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আর এটা একটু কালারের জন্য নিয়েছি বড় সাইজের লঙ্কা, এটা ঝাল হয় না এই লঙ্কাটা। আর এখানে নিয়েছি ধনেপাতা, এখানে ধনেপাতা নিয়েছি এক আঁটির মতো। আর কি মশলা দেবো তখন বলবো। আমি প্রথমে এখানে শুরু করব, চালু করে দিলাম। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। বাড়িয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ এই চিকেন এই লঙ্কাটা ধনেপাতাটাকে বেটে নেব। এই লঙ্কাটাকেও দিয়ে দেবো দুফালি করে, আর এখানে লঙ্কা দিয়ে দেবো 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আমি পানি দিয়ে বেটে নেব। তখন পেঁয়াজটা ভাজা হোক। আমি তো ধনেপাতা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, পেঁয়াজটাও এরকম কালার হয়েছে বাদামি কালার। এবারে আদা রসুনটা দিয়ে দেবো। এখানে 3 চামচের মতো আদা রসুন আছে, দিয়ে দেবো। ছোটো চামচে 3 চামচে। কমিয়ে দেবো হচ্ছে। ভেজে নেবো ভালো করে, আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা যেন চলে যাবে। যেটু ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিই। এখানে হাফ কেজি বেশি মাংস আছে।
ভালো করে চিকেনটাকে একটু ভেজে নেব। আমি একটু কম করে রাখছি, তাহলে মশলা দেবো। এখানে হাফ চামচে আমি হলুদ দিলাম, হাফ চামচে, আর 1 চামচে আমার ধনে গুঁড়ো, হাফ চামচে গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচে জিরে গুঁড়ো। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা দেবো। এবারে চিকেনে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেবো। এবারে একটু পানি দিয়ে আমি এটাকে অল্পখানি সেদ্ধ করতে দেবো। এবারে একটু এটাকে বাড়িয়ে দিচ্ছি আমি। চাপা দিয়ে দেবো আর 2 মিনিটের মতো চাপা দেবো। 2 মিনিটের মতো হয়ে গেছে, এটা খুলে দেখবো। এবার আমি এখানে টক দই দেবো, ভালো করে মিশিয়ে নেবো, ফাটিয়ে নেবো। টক দইটা দিয়ে দেবো, হাফ বাটির মতো টক দই। এখানে আমার এখানে কম করা আছে, টক দইটা দিয়েছি, এই জন্য কম করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটু চিনি দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দেবো। এখানে গরম মশলা দেবো, হাফ চামচের মতো গরম মশলা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এখানে অল্প অল্প করে কেওড়া জল দেবো, হাফ 1 চিমটি মতো। আর এইখানে যে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এবারে আর 2-3 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। ফের তুলে দেখবো, 3 মিনিট হয়ে গেছে। আবার তুলে দেখছি। আমি এতে একটু ঘি দেবো। এক চামচের মতো ঘি দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। এরকম কোরমা করে খাবেন, খেতে খুব ভালো লাগে। আর এটা রুটি, পরোটা দিয়েও ভালো লাগে, নান রুটি দিয়েও ভালো লাগে, পোলাও দিয়ে খুবই ভালো লাগে খেতে। এরকম কোরমা গ্রিন কালার, গ্রিন কোরমা খেতে খুবই ভালো লাগে। এমনি আমরা তো রেস্টুরেন্টে খেয়ে থাকি, এরকম সহজে বাড়িতেও বানিয়ে খেতে পারবেন, খুবই সহজ। আর এখন তো ধনেপাতা সবসময় পাওয়া যায়। এইভাবে গ্রিন চিকেন কোরমা করে খাবেন, খেতে খুব ভালো লাগে। আর একটু ফুটিয়ে নেবো ভালো করে মিশিয়ে। এই কী সুন্দর হয়ে, কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। গ্রেভি পুরো কালার। এবার আমার হয়ে এসছে চিকেন কোরমা, একদম রেডি। একটু ঠান্ডা হলে আমি দেখাবো খুলে। বন্ধ করে দিলাম, ঠান্ডা হোক। এবার আমি তুলে নেবো। মাংস হয়ে গেছে। চিকেন কোরমা রেডি, গ্রিন কোরমা। আমার চিকেন কোরমা রেডি, গ্রিন চিকেন কোরমা। আপনাদের রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।